দর্শক সহকর্মী শাহেদুজ্জামান সাকিব এই মুহূর্তে আছেন সংসদ এলাকায়, যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, একটু জানাবেন, জামায়াত এবং এনসিপির নেতারা কিন্তু পরবর্তীতে যে বিএনপির মন্ত্রিসভার শপথ গ্রহণ সেখানে অংশ নিচ্ছে না। এখন পর্যন্ত তাদের সাথে কি বিএনপির কোনো বোঝাপড়া হয়েছে কিনা এ নিয়ে? সংসদ সদস্যরা ইতিমধ্যেই শপথ নিয়েছেন। জামায়াত এবং এনসিপি তথা 11 দলীয় জোটের যারা সংসদ সদস্য তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কিন্তু তারা শপথ নিয়েছেন। এবং তারা বলছেন যে বিএনপি যেহেতু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, তার প্রতিবাদ স্বরূপ তারা বিকেলে কিছুক্ষণ পরেই যে মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে তারা উপস্থিত থাকবেন না। তবে 11 দলীয় জোটের যারা সংসদ সদস্য তারা কিন্তু এখনো সংসদ ভবনের ভিতরে অবস্থান করছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তারা এই সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে, সংসদের বিরোধী দলীয় উপনেতা কে হবে সেই সব ঠিক করবার জন্য তারা একটি বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠক শেষে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে এই সংসদে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন কিংবা সংসদ উপনেতা বিরোধী দলীয় উপনেতা কে হচ্ছেন সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা আসলে বৈঠকে বসেছেন। তাদের মধ্যে আরও অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত হয় কিনা সেটি নিশ্চয়ই তারা বৈঠক শেষে বা কিংবা সংসদ ভবন থেকে বের হলে আমরা জানবার চেষ্টা করব। তবে বিকেলে যে মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করবেন সেটিকে ঘিরে কিন্তু এখন এই মণিপুর পাড়ার যে সংসদ ভবনের প্রবেশ গেট রয়েছে সেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। তারা বেশ উচ্ছ্বসিত, নানা স্লোগান দিয়ে নানা ব্যানার নিয়ে তারা বাইরে অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন। এবং অনেকেই যাদের স্থানীয় সংসদ সদস্যরা মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন তারাও কিন্তু নানা স্লোগান করছেন। তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে এই সংসদ ভবন এরিয়া প্রদক্ষিণ করছেন। তবে যেহেতু মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সংসদ ভবনের বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া সতর্ক অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে আশেপাশে খুব একটা লোকজনকে চাপতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিরাপদ দূরত্বে থাকবার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে সচিবালয় থেকে এই মন্ত্রী পরিষদ সদস্য যারা শপথ নেবেন তাদের জন্য সরকারি যে গাড়ি সেগুলো এখানে আসবার কথা রয়েছে সেই গাড়িগুলোতে। এবং ইতিমধ্যেই কিন্তু মন্ত্রী পরিষদ সদস্যদেরকে নিরাপত্তা দেবার জন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপনা জারি করা হয়েছে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবার জন্য। নেতাকর্মীরা বলছেন যে এই মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ নেবার মাধ্যমে আগামীর যে বাংলাদেশ গড়বার পরিকল্পনা তাদের ছিল, বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং এই মন্ত্রী পরিষদ সদস্যরা নতুন যে একটি বাংলাদেশ গড়বার পরিকল্পনা ছিল সেই বাংলাদেশ গড়বার শুরুটা কিন্তু এই মন্ত্রী পরিষদের শপথ নেবার মাধ্যমে শুরু হবে। আমরা আরেকটি বিষয়ে যতটুকু জানতে পেরেছি, মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ নেবার পরপরই তারা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবার কথা রয়েছে। সেটিকে ঘিরে কিন্তু সেখানেও সার্বিক প্রস্তুতি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সংসদ ভবনের বাইরে এই মুহূর্তে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তারা সংসদ ভবনের আশেপাশে এসে ভিড় করছেন, জমায়েত করছেন। এবং তাদের মধ্য থেকে যারা মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন তাদেরকে তারা শুভেচ্ছা জানাবার জন্য, অভিনন্দন জানাবার জন্য কিন্তু তারা অনেকে এখানে অপেক্ষা করছেন। এই মুহূর্তে এখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। মন্ত্রী পরিষদ সদস্য যারা রয়েছেন তারা ভিতরে শপথ নেবেন। শপথ নেবার পর বাইরে কি পরিস্থিতি হয় কিংবা যারা ভেতরে রয়েছেন সংসদ সদস্য যারা শপথ নিয়েছেন তারা কি বলে আমরা সেটি জানবার জন্য অপেক্ষা করছি। ইশরাত। শাহেদুজ্জামান সাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।